ঢাকার সাভারে আনুমানিক ২,০০০ বসতবাড়ির অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধভাবে নেওয়া একটি ওয়াশিং ফ্যাক্টরি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপণন অফিস। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে। সোমবার দিনব্যাপী উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর, জয়নাবাড়ি, বলিয়ারপুর, কোন্ডা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি খনিজ সম্পদ বিভাগ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের সঙ্গে ছিলেন সাভার জোনাল বিপণন অফিসার অফ ব্যবস্থাপক প্রকৌশলী তৌফিক এলাহি সবুজ। এ সময় অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ ব্যবহৃত রাইজার ও চুলা জব্দ করে তিতাস কর্তৃপক্ষ। অভিযান পরিচালনাকালীন সময়ে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ ব্যবহার করার কারণে সাভারের বলিয়ারপুর এলাকায় KS ফ্যাশন অ্যান্ড ওয়াশ নামের একটি কারখানা থেকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে জ্বালানি খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, বর্তমান সরকার অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সোচ্চার আছেন এবং অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানে প্রায় ১ কিলোমিটার ব্যাপী আনুমানিক ২,০০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনাকালীন সময়ে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী, সাভার জোনাল বিপণন অফিসার মাহমুদ হোসেন, আকাশ আহমেদ, আমিনুল ইসলাম সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার উপপরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আমরা সাভারের হিমায়তপুরের নগরকোন্ডা, জয়নাবাড়ি এই এলাকাগুলোতে আমরা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আমরা ইতিমধ্যে প্রায় ৪০০ বার্নার বিচ্ছিন্ন করেছি, যাতে প্রায় সরকারের প্রতিদিন ৬৭,০০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে এবং যদি এটির আর্থিক মূল্য হিসাব করি যেটি প্রতিদিন প্রায় ৪৫,০০০ টাকা। এবং এই আবাসিক এলাকা সহ আমরা একটা ওয়াশিং কারখানাকে জরিমানা করেছি। সেখানের কর্তৃপক্ষ যারা ছিলেন তাদেরকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। তিতাসের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমি মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কাজ করি। তো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটা কোম্পানি হচ্ছে পেট্রো বাংলা, এবং পেট্রো বাংলার অধীনে মূলত কোম্পানিগুলো আছে। তো আমি কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এরকম একটা অভিযোগ আসে যে তিতাসের কিছু অসাধু কর্মচারী বা ঠিকাদার এরকম অভিযোগ পায়। এই বিষয়ে আমাদের শুরু থেকেই বক্তব্য হচ্ছে যে এরকম কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটি আমাদেরকে জানানো। সেই বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদেরকে অবগত করতে পারি। কোনো এই অভিযান পরিচালনার মাধ্যমে আশা করি এই যারা অবৈধ সুবিধাভোগী, অবৈধ সংযোগ ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং মানুষ সচেতন হলেই আসলে এটি সম্ভব।